আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি সবচেয়ে সহজে দারুণ মজার একটা চিকেন কষা। এটা আমি বানাচ্ছি ব্রয়লার মুরগি দিয়ে। এতে একটা প্রসেস করা হয় যার ফলে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ পান অনেকে, সেই গন্ধটা চলে যায়, যার ফলে এটা রান্না করলে বুঝবেনই না যে ব্রয়লার মুরগি খাচ্ছেন না দেশি মুরগি খাচ্ছেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিছি, নর্মাল সাইজ করে কাটা। এর মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ আর প্রায় 2 টেবিল চামচের মতো ভিনেগার দিব। দিয়ে এইটাকে আমি ভিজায় রাখবো পানি দিয়ে অন্তত 10 মিনিট। এটা ব্রয়লার মুরগি, তাতে হবে কি মুরগির যে একটা বাজে গন্ধ থাকে ব্রয়লার মুরগির অনেক সময়, সেইটা চলে যাবে, মুরগির মাংসটাও একটু পরিষ্কার হয়ে যাবে আর কি। ভালো মতো এটাকে মিশায় রেখে দিই, এই 10-12 মিনিট রাখলেই হয়ে যাবে। এইভাবে ভিনেগার আর লবণ দিয়ে একটু ভিজায় রেখে ধুয়ে নিলে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না, সেটা চলে যায়। এর আগে কিন্তু মুরগিটাকে আমি ধুয়ে নিচ্ছি 10 মিনিট রেখে, তারপর এটাকে আমি 2 বার পানি দিয়ে ভালো পানি দিয়ে ধুয়ে নিব। দেখেন 10 মিনিট পরে মুরগির মাংসগুলার এই পানিটা ঘোলা হয়ে যায়, মাংসগুলো একদম পরিষ্কার হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়। এখন আমি এই পানিটা ফেলে দিয়ে 2 বার এটাকে ধুয়ে নিব। আমি এগুলোকে 2 বার ভালো মতো ধুয়ে তারপর পানিগুলোকে চিপে নিছি। এখন এর সাথে আমি দিব 1 চা চামচ করে আদা রসুন বাটা। এখানে 2 চা চামচ আছে, 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা, সামান্য একটু হলুদ আধা চা চামচের মতো, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ টক দই, প্রায় 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে এটাকে ভালো মতো মেখে রেখে দিব। খুব বেশি মশলা দেওয়ার দরকার নাই, এটার সাথে মাখা মাখা হইলেই হয়ে যায়। মেখে নিলাম, এটাকে আমি ঢেকে এখন 1 ঘন্টার মতো রেখে দিব। আমি এখানে একটা কড়াইয়ে আধা কাপ সরিষার তেল নিছি, এতে তেল একটু বেশি লাগে যেহেতু মুরগি কষা। এর মধ্যে আমি এখন দিব, এখানে আছে 2টা তেজপাতা, 3-4-5 টুকরা দারচিনি, 3টা এলাচি আমি একটু পিড়ায় পাড়ায় চ্যাপটা করে নিছি, মানে বিচিগুলো ভেঙে নিছি, তাহলে কম এলাচিতে বেশি ফ্লেভার আসবে। আর 4টা লবঙ্গ দিয়েই আমি এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি আছে, একই সাথে ভাজাও হয়ে যাবে পেঁয়াজ কুচিটা, আর গরম মশলাগুলোও ফ্লেভার ছেড়ে দিবে। এইটাকে একটু ভেজে নিব, আমি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি ভাজতেছি। পেঁয়াজগুলোকে একদম বাদামি করবো না, সাইডে যাতে একটু বাদামি দাগ লাগে আর একটু নরম হয়ে যায় পেঁয়াজগুলো। একই সাথে এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিচ্ছি একটা কারণে, এটা টেস্টটা ব্যালেন্স করে আর চিনিটা পুড়ে একটু ক্যারামেল হবে, যার ফলে তরকারিটার রং ভালো হবে। কেউ না চাইলে দিয়েন না, কিন্তু দিলে একটু কালারটা ভালো হয় আর কি। 3 মিনিটের মতো ভাজলাম, ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ আস্ত জিরা। জিরাটা আগে দিলে হয়তো পুড়ে যাইতো, কেউ চাইলে প্রথমেও দিয়ে দিতে পারেন, আমি এখন দিলাম যাতে পুড়ে না যায়, পাতলা জিনিস। যাই হোক, এখন এটাকে মিনিট খানেক আরও ভেজে নিব। এই যে দেখেন পেঁয়াজগুলো কিন্তু এখন বাদামি হয় নাই, কিন্তু বেশ নরম নরম হয়ে গেছে। আর একটু পরে এই সাইডগুলো বাদামি হয়ে যাবে, তাহলে আমার ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। প্রায় 1.5 মিনিটের মতো ভাজলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে নিই যাতে আদা রসুনের পানিটা চলে যায়। এই আধা মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো কুচি করে রাখছি, সেইটা দিয়ে এর সাথে একটু আমি ভুনে নিব। সাথে আমি একটু লবণ দিয়ে দিব, তাহলে টমেটোটা একটু জলদি সিদ্ধ হবে, গলে যাবে আর কি। মিনিট 3-এর মতো ভাজলাম, টমেটোগুলো দেখেন প্রায় গলে গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। মরিচটা যার যার স্বাদ মতো দিলেই হয়। একটু এর সাথে নাড়ানাড়ি করে নিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে যাক, কয়েক সেকেন্ড নাড়লেই হবে। এই আধা মিনিটের মতো ভেজেই এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই ম্যারিনেট করে রাখা মুরগিগুলা। এটা ঝোল টোল আছে সবচেয়ে দিয়ে দিই, পানি টানি যা আছে। এখন আমি এইটাকে এর সাথে ভুনে নিব, ঢেকে ভুনবো না, খুলেই ভুনবো। প্রায় মিনিট 2 মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি আছে। মিনিট 2 মুরগিটাকে ভুনলাম, ভুনে এখন আমি এইটাকে ঢেকে দিয়ে চুলার আঁচটা মাঝারিতে নিয়ে আসবো। মুরগিটা পানি ছেড়ে দিবে, এই মুরগির পানিতে যাতে মুরগিটা ভালো মতো কষা হয়ে যায়। 3-4 মিনিটের মধ্যে দেখেন কত পানি ছেড়ে দিয়েছে, আমি একবার নেড়ে দিছিলাম। এখন এই মুরগির পানিতেই আমি মুরগিটাকে সিদ্ধ করে নিব। আমি মিডিয়াম আঁচে রাখছি,
খুব প্রয়োজন না হলে পানি দিব না, পানি না দিয়েই করা উচিত। যাই হোক, এখন এটাকে ঢেকে এই মাঝারি আছে বারবার নেড়ে ঠেড়ে দিয়ে পানিটাকে শুকায় নিই, মুরগিটাও সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এর মধ্যে। ব্রয়লার মুরগি এমনি জলদি সিদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট জাল দিলাম, এখন অনেক ঝোল রয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনাটাকে একটু ফাঁক করে রেখে জাল দিব, যাতে ঝোলটা শুকায় যায় কিছুটা, আর কয়েকবার নেড়ে দিব যাতে তলায় লেগে না যায়। আরও 5-6 মিনিট ভুনলাম, প্রায় নেড়ে দিতে হয়, এটা কিন্তু নিচে লেগে যাবে। দেখেন প্রায় তেলের উপরে উঠে আসছে, ঝোল খুব একটা নাই, একদম ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিব। আমার অসাধারণ সুন্দর জ্ঞান দেখানোর জন্য লাল মরিচটা দিলাম। গরম মশলার গুঁড়া দিতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো খুশবি মশলার গুঁড়া। এটা ফ্লেভারটা বেশি ভালো আসে। কেউ তৈরি করতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন, অথবা গরম মশলার গুঁড়া দিয়ে 1 চামচের মতো এটা দিলাম। আর একটা জিনিস দিব এর মধ্যে, 1-1.5 চামচের মতো ঘি দিয়ে এটাকে ভালো মতো মেখে নিই। বাস হয়ে গেল। এই যে গরম আছে এর মধ্যেই হয়ে যাবে, মানে ফ্লেভারগুলো চলে আসবে সবগুলা। এটাকে আমি এখন ঢেকে চুলাটা বন্ধ করে মিনিট খানেক রেখে দিব, তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন কষা। আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করে দেখেন। ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেটাও এর মধ্যে থাকবে না, যার ফলে যারা ব্রয়লার মুরগি খান না তারাও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। খুবই সহজে রান্না, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।